হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আবারও নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। সকাল হয়ে গেছে আর সকাল সকাল উঠে পড়েছি একটু হেয়ার কেয়ার করতে, কারণ এতটা পরিমাণেই মাথা ফাঁকা হয়ে যাচ্ছে। এরপরে যদি হেয়ার কেয়ার না করি তো টাকলো হয়ে ঘুরে বেড়াতে হবে। আর ঠিক এই কারণের জন্যই চুলের দিকে একটু বেশি খেয়াল দিতে হবে আমার এখন। আর এদিকে আজকে যেহেতু সোমবার, আজকে ভোলে বাবার পুজো, মানে শেষ সোমবার আর কি। তো এই শেষ সোমবারটাই আমার করার পালা, কারণ আগের সোমবারগুলো তো আমি করতে পারিনি। তাই আর কি মা যেই এক ডাক দিয়েছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছি সকালে। আর কালকে তো তোমরা দেখলেই যে কাহিনীর জন্য রাত জেগে কত প্রজেক্টের জিনিস করলাম, কিন্তু ও সকালে স্কুলেই যেতে পারলো না। কেন বলো তো? কারণ আমার ভোরবেলা ঘুম ভেঙে গেছিলো, আর তারপরে যে ঘুমটা দিয়েছি একদম খাঁটি ঘুম, যার জন্য কোনো অ্যালার্মেই আমার ঘুম ভাঙিনি। ড্রাইভার দাদা যখন ফোন করেছে মেয়ে স্কুলে যাবে কিনা শুনতে, তখন আমি ধরপড় করে উঠেছি, কিন্তু তখন তো আর কিছু করার নেই। আর সেই থেকে উঠে থেকেই মনটা খারাপ, মেয়েটা আমার জন্য স্কুলে যেতে পারলো না। আর দেখো এদিকে মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি, আর এদিকে দেখো মা সব গুছিয়ে রেখেছে। আর আজকে ভাত তরকারি তো সেইভাবে কিছু হবে না, শুধু মাম্মামের জন্য একটু গরম গরম ভাত আর কিছু করে নেব, আর ও ফল টলও খাবে। চলো, আজকে স্কুলে যেতে পারিনি, কালকের প্রজেক্টগুলো যেগুলো বানালাম সেগুলো সবই বৃথা গেল, কি আর করা যাবে। তো মেয়েটাকে এখন হরলিক্স খাইয়ে নিয়ে তারপরে আমি স্নান করতে যাব, আর কি কি করার আছে দেখি। আর আজকে রিলস অবশ্যই বানাতে হবে বাড়ি যাওয়ার আগে কটা। তো রিং লাইট সেট করা হয়ে গেল, এইবার এখানে রেখে দেবো, না তো এই বক্স টক্স বা রিং লাইটের যে এই একটা বক্স, এই একটা প্যাকেট, এগুলো তুলে রাখতে হবে না, এরকম পড়ে রয়েছে, এক কর্নারে রেখে দেবো। এই 1-2 মাস সেখানেই থাকবে রিং লাইটটা। তো ফোনেও চার্জ নেই। চলো এবার ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছি মেয়ের জন্য, ওটা রান্না হওয়ার পরে আমি স্নান টান করবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। স্নানের আগে যেহেতু কোনো কিছু হাত দিতে পারিনি, তো স্নান করেই আগে সাবুটা ভিজিয়ে দিলাম, কারণ এটা ভিজতে তো খানিকটা সময় লাগবে। আর যা করব সব পুজো দিয়ে এসে, তো এবার যাব পুজো দিতে। আর এখানে নিয়েছিলাম সরু দানা সাবু, কারণ মোটা দানা সাবু আমার একদম ভালো লাগে না, ভিজলে কেমন কাদার মতো হয়ে যায়। আর তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম যে আজকে একটু কালীবাড়ি যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটাও আর হলো না, কারণ জানো তো সবই কপালের ব্যাপার, সেজন না ডাকলে কিছুই হয় না। আর এদিকে আমার বাড়িতে কেউই ছিল না মেয়েটাকে দেখার মতো, আর কালীবাড়িতে যেহেতু ভীষণ ভিড় হয় সেহেতু অনেকক্ষণের ব্যাপার, একটুখানি সময় না, যার জন্য আর গেলাম না। আর আমাদের বাড়ির ঠাকুর প্রতিষ্ঠিত, যার জন্য বাড়িতেই করলাম। আর এদিকে দেখো, তোমরা ভাবছো ঠাকুর ঘরে 8 ঠাকুর কোথায়, কিন্তু সব ঠাকুর তুলে দিতে হয়েছে ওপরে, কারণ এই বৃষ্টির সময়টা ঠাকুর ঘরে ভীষণ জল ঢোকে, যার জন্য ঠাকুরগুলো সব ওপরে তুলে দিতে হয়েছে। আর এখানে দেখো দই আর দুধ এনে দিয়েছিল মা, সেটাকেই আমি ঘটিতে মিক্স করে রাখছিলাম। এর সাথে গঙ্গার জলও ছিল, কিন্তু ডাবটা আর পাইনি এবারে, যার জন্য আর ডাবটা দিতে পারিনি। আর পরপর কি করবো না করব সব কিছুই কিন্তু মা পাশ থেকে বলে দিচ্ছিল, নয়তো সব আগে পরে করে ফেলবো আর ঘেটে ফেলবো। আর এদিকে দেখো একটা গোলাপ জল, চন্দন গুঁড়ো আর ঘি আর মধু, আর সাথে ছিল লবঙ্গ, সবটাই গুছিয়ে নিয়েছিলাম। আর অন্যদিকে প্রদীপ আর আরতি করার জন্য কর্পূর, ধুনো সব কিছু রেডি করে নিচ্ছিলাম। আর এই পুজোয় যা যা ফুল লাগে সবটাই দেখো আমাদের গাছের ফুল, শুধুমাত্র এই ধুতরা ফুলটা বাইরে থেকে আনা, তাছাড়া নীলকণ্ঠ, কলকে বা আর যা যা ফুল লাগে বাবার পুজোয় সবই কিন্তু আমাদের গাছের। আর এখানে প্রদীপে ঘি মাখিয়ে নিচ্ছিলাম, মা বললো আজকে তেল না দিতে, পুরোটাই ঘি দিয়ে করতে। আর আজকে প্রদীপটায় নাকি পুরোটাই ঘি দিয়ে জ্বলবে, মানে কোনো তেল দেওয়া যাবে না, তার জন্য ঘিটাও দিয়ে দিলাম, আর একটু বেশি করেই দিলাম, যার জন্য অনেকক্ষণ জ্বলবে। আর এখানে একটা প্লেটে গুঁড়ো চন্দন
আর গোলাপ জল দিয়ে মিশিয়ে নিলাম। তারপর স্নান দেওয়ার পরে বাবার গাটাও ভালো করে মুছিয়ে নিলাম। আর এদিকে দেখো চন্দন দিয়ে ভালো করে সাজিয়ে দিলাম, মানে আর কি 3টে তিলক কেটে দিলাম। তো এটা মাই বলে দিচ্ছিল পাশ থেকে। আর তারপর বেলপাতা, ফুল, একে একে যা যা দেওয়ার, বাতাসা সব কিছু দিয়ে দিলাম। আর এরপর চলে এলাম সোজা রান্নাঘরে। সাবুটাও এতক্ষণে ভিজে গেছে, আর এবার মাখবো সাবু মাখা। তো মায়ের তো এখনও পুজো হয়নি, মায়ের জন্য আমি মেখে রেখে দেবো, মা পরে খাবে। আর আজকে আমি সাবুটা কিভাবে মেখেছি চলো তোমাদেরকে বলি। কলা দিয়েছিলাম, একটু গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর সাথে কিছুটা পরিমাণে মিষ্টি। আমি আবার মিষ্টিটা একটু বেশিই খাই। আর এক্সট্রা করে কি দিয়েছিলাম জানো? লিকুইড দুধ তো ছিল না, তাই একটু দই দিয়েছিলাম। তো ফল টল কাটা রেডি, এবার খেয়ে নেব। খেয়ে নিয়ে একটু বেরোনোর আছে, আর যদি সেটা না হয় তাহলে একটু রিলস শ্যুট করার ইচ্ছা আছে। দেখা যাক কি হয়, চলো। এখনো ব্লগ আপলোড করিনি, করব। এই ঘরটায় বসে বসে খাই। আর এই দেখো আমার ছোট্ট পুতুল সোনা। আগের বছরের জামাগুলো এখনো সবকটা নতুন। এই স্কার্টটা আগের বছরের, কিন্তু আজকে নতুন পরলো। আর নতুন জামা পরলে তো আনন্দ হয়, তার জন্য এত আনন্দ করছে। আর এখানে দেখো আমাদের বাড়ির সামনেই রেস্টুরেন্ট খুলে গেছে, তো যখন যা ইচ্ছা তখন তাই খেতে পারবো। ভীষণ মজা আর কি। তো বাড়ি যাব 8টা বাজে এখন। আর 8টা বাজে দেরি করেই যাচ্ছি, কারণ একটা কাজ ছিল, কাজটা মিটিয়ে তাই যাব। আর টোটো পাচ্ছি না এখন লাস্টে। হাসনাবাদে একার জন্য কোনো টোটো যেতে চায় না, আর টোটো না পেলে মুশকিল, কালকে মেয়ে স্কুলে যেতে পারবে না। মানে আমার যেতেই হবে যে করে হোক। তো দেখা যাক কি হয়। তাই বসে আছি, মা বাইরে বসে আছে টোটো খুঁজছে, একটাও টোটো নেই হাসনাবাদে যাওয়ার মতো। আর টোটো না পেলে কালকে স্কুল তো যাওয়াই হবে না, আর ওদিক থেকে বকাও খাবো, যেহেতু তরকারি টরকারি, ভাত তরকারি সবই রান্না ওখানে করা। চলো দেখতে থাকো ব্লগটা। আর এখন একটু প্রদীপ ধরিয়ে দেবো ঠাকুরের ওখানে। মা তো সন্ধে দিয়েছেই, কিন্তু আমার একটা প্রদীপ ধরাতে হবে, সেটা ধরিয়ে আর টোটো পেলে বাড়ি চলে যাবো। তো দেখো কি হয় লাস্টে অবধি। আর আমার একটু আজকে মনটা খারাপ, কেন সেটা বলি। কারণ আমি যে নতুন সালোয়ারগুলো কিনেছিলাম সেগুলো এতটাই বড়, সাইডে না মা যে সেলাই করেছে মানে কুচকে কুচকে আছে, মানে কেমন একটা নতুন ভালো ভালো চুড়িদার ওরকম কুচকে থাকলে ভালো লাগে। তো আমি বললাম আবার তুমি ঠিকঠাক করে দাও। মানে ওতে পকেট ছিল, আমি বললাম পকেট নয় কেটে বাদ দিয়ে দাও, পকেট আমার লাগে না। আর দরকারে বড় এতটা ওটা কেটে দাও, কিন্তু জিনিসটা যেন ঠিকঠাক হয়, যেন ভালো চুড়িদারগুলো যেন নষ্ট না হয়ে যায়, এটাই আর কি ইয়ে করছি। তো যাই হোক, তারপরে ঠাকুর ঘরে এসে একটু ধূপ ধরিয়ে দিলাম, আর তারপরে বেরিয়ে গেলাম বাইরে। কারণ ঘরে বসে থাকলে আমি টোটো কোনোদিনই পাবো না, বাইরে গিয়ে দাঁড়াই নিশ্চয়ই পেয়ে যাব। আর ওই চিন্তা করেই না আমি পুজোটাও তাড়াতাড়ি দিচ্ছিলাম,
যেহেতু রাতও হয়ে যাচ্ছে আর টোটো না পেলে বাড়ি তো যেতেই পারবো না। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই থাকলো। নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষায় থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, ততক্ষণ অবধি লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি জলদি জলদি করে নাও। আজকের মতো টাটা, সঙ্গে থেকো আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও।